সত্যি কথা বলতে গেলে এখন ফেসবুক খুলতেই ইচ্ছা করছে না। ফেসবুক খুললেও একটা টপিকের ওপরে ঝড় উঠছে। মানে একটা সময় না ফেসবুকে এক একটা ঝড় ওঠে। কিছুদিন আগে কে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছিলো, সেই নিয়ে একটা ঝড় উঠলো, সেটা থামলো। তারপর কার সাথে কার অবৈধ সম্পর্ক, সেই নিয়ে ঝড় উঠলো, সেটা থামলো। এখন আবার নতুন ট্রেন্ড ঝড় উঠেছে যে কার শাশুড়ি মা মারা গেছে সেই নিয়ে ভিডিও ব্লগ বানানো, সেই নিয়ে হচ্ছে এখন ঝড় উঠেছে। মানে বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আমি ভাবি যে মানুষের কি দরকার এইসব নিয়ে ভিডিও বানানো বা সেটাকে নিয়ে কাটাছাড়া করার। আমার যার ভিডিও ভালো লাগবে না বা যার কথাবার্তা ভালো লাগবে না, আমি তাকে আনফ্রেন্ড করব, আনসাবস্ক্রাইব করব বা আনফলো করে দেবো। কিন্তু তার ভিডিও দেখবো বা দেখে তাকে সেটা নিয়ে ক্রিটিসাইজ করব, সেটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, কেন করেছে, কী বৃত্তান্ত, কিসের আমাদের এত জমা খরচ। যার লাইফ সে করছে, তো আমাদের তাতে কী আছে? আমাদের লাইফে কি হচ্ছে, আমরা কি করব সেটা আমরা দেখব। কার কি হচ্ছে, কে কি করেছে, কেন করলো, কী কারণে করলো, ইতি বৃত্তান্ত, বাপরে বাপ। দেখতে ইচ্ছা না করলেও, ফেসবুক দেখতে ইচ্ছা না করলেও সেই সব জিনিসগুলোই কিন্তু আমাদের চোখের সামনে আসছে। আমি কত স্ক্রল করব জানি, আমার মতন অনেক বন্ধুদের একই সমস্যা, হয়তো তার দেখতে ইচ্ছা করছে না এই টপিকটা, তাও তাদের সামনে চলে আসছে। মানে সবাই একটা টপিকের ওপরই ঝেঁকে বসেছে। আসলে আমি এটা বুঝতে পারছি না, যাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তার তো ভিউজের ওপর বিন্দুমাত্র ছিটে ফোটাও কিচ্ছু আসেনি। প্রত্যেকটা ভিডিও মিলিয়ন্সের ওপর ভিউজ। আর দেখো যারা ক্রিটিসাইজ করছে তাদের অবস্থা দেখো। মানে অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা কাদের নিয়ে ক্রিটিসাইজ করি বা আমরা কাদের নিয়ে সমালোচনা করি, যাদের আমরা সেই লেভেলে পৌঁছতে পারবো না। মানে আমি জানি যে ওই মানুষটা লেভেলে আমি পৌঁছতে পারবো না, যদি তাকে নিয়ে একটু ক্রিটিসাইজ করে, তাকে নিয়ে একটু সমালোচনার ঝড় বাড়িয়ে যদি তার কিছু করার মানে তাকে ডাউন করানো যায়। আদৌ নয় যে যাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করি সে টপ লেভেলেই যাবে। আর আমরা যারা এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি বা ক্রিটিসাইজ করছি, দেখো আমরা যেখানে থাকবো ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকবো। তো যাই হোক, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমিও জানি যে তোমাদেরও একই মতামত হবে আমার মতন, যে এগুলো আবার বন্ধ হওয়া উচিত। পৃথিবীতে অনেক ভালো ভালো জিনিস টপিক আছে, সেই সব নিয়ে আলোচনা করলে ভালোও লাগে দেখতে। অনেক কিছু আছে ভালো ভালো জিনিস দেখানোর বা করার। তো এইসব নিয়ে মানুষ কী করে এত টাইম পায় যে এইসব নিয়ে ক্রিটিসাইজ করার বা এইসব নিয়ে বিশ্লেষণ করার? তো তোমাদের কি মতামত অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।